বহুকাল আগের কথা, কোনো এক গ্রামে বাস করত এক কৃষক ও তার একটি পোষা ছাগল। একদিন তার পোষা ছাগলকে বলল, এই বেটা বজ্জাত ছাগল, তোরে নিয়া আমি আর কি করবো? তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। 3 দিন আমার খাচ্ছিস আর আমার অন্ন ধ্বংস করছিস, তোকে দিয়ে আমার কিচ্ছু হবে না। বাবু, আমি আর আপনার কথার অবাধ্য হব না, আমাকে ক্ষমা করে দিন। আপনি ছাড়া যে আমার এই দুনিয়াতে কেউ নেই। আমি বনে জঙ্গলে চলে গেলে হিংস্র পশুরা আমাকে ধরে খেয়ে ফেলবে। না, তোর কোনো কথাই আমি শুনবো না এখন। তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা বলছি। তারপর কৃষকটি এই কথা বলতে না বলতেই সেখান থেকে চলে যায়। তারপর ছাগল মনের দুঃখে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে একটি বনের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। কিছু দূর গিয়ে সে একটি বানরকে গাছে ঝুলে থাকতে দেখে। বানরটা ছাগলকে দেখেই লাফ দিয়ে গাছের থেকে নেমে আসে। আর সে ছাগলকে বলে, কি হলো ছাগল ভাইয়া, এই ভর দুপুরে তুমি কোথায় যাচ্ছ একা একা? তোমাকে তো হিংস্র পশুরা দেখলে খেয়ে ফেলবে। তারপর ছাগলটা তার দুঃখের কাহিনী বানরকে খুলে বলল। সব কথা শুনে বানর বলল, তুমি কোনো দুঃখ করো না ছাগল বন্ধু, এখন থেকে আমরা একে অপরের বন্ধু হয়ে পাশে থাকবো। তারপর দুই বন্ধু বনের রাস্তা দিয়ে আপন মনে হাঁটতে শুরু করলো। কিছু দূর গিয়ে তারা বড় একটি বড়ই গাছ দেখতে পেল। পাকা পাকা বড়ই ছিল। পাকা বড়ই দেখে তাদের খাওয়ার জন্য অনেক লোভ হলো। তাই বানর ছাগলকে বলল, বন্ধু চলো আমরা এই গাছ থেকে বড়ই পেড়ে খাই। আনোর বন্ধু, আমি তো গাছে উঠতে পারি না, তাহলে কিভাবে আমি বড়ই খাবো? তুমি বরং গাছে উঠে বড়ই পারো আর আমি নিচ থেকে কুড়াই। পাড়া শেষ হয়ে গেলে আমরা দুজনে মিলে বসে বসে বড়ইগুলো খাবো। এই কথা শুনেই বানরটি এক লাফ দিয়ে গাছের উপর ওঠে। তারপর সে বড়ই পেড়ে একা একাই খাওয়া শুরু করে দেয়। ছাগলকে সে একটি বড়ইও দেয় না। ছাগলটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, কি হলো বন্ধু, তুমি কি আমাকে ভুলে গেলে? আমাকে তো একটি বড়ইও তুমি দিচ্ছ না। হ্যাঁ বন্ধু, এই তো দিচ্ছি, নাও নাও দিচ্ছি, ধরো। বানরটা এই কথা বলেও ছাগলকে একটি বড়ইও দেয়নি। সে নিজেই খাওয়া শুরু করে দেয়। বানরের এই ব্যবহার দেখে ছাগলটা মনে খুব কষ্ট পায়। তারপর ছাগল মনে কষ্ট নিয়ে আবার সেখান থেকেও চলে যায়। ছাগলটা যেতে যেতে বনের বাইরে চলে আসে। তারপর সে কিছু দূর গিয়ে রাস্তার ওই পাশে একটা দোকান দেখতে পায়। দোকানের দরজাটা খোলাই ছিল। দোকানের ভিতরে কোনো মানুষও ছিল না। তারপর ছাগল দোকানের কাছাকাছি যায় আর সেখানে গিয়ে বলল, এই দোকানের ভিতরে তো মনে হচ্ছে দোকানই নেই। দোকানি আসার আগে আগে আমি দোকান থেকে কিছু খেয়ে নিই, আমার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। এই কথা বলেই সে দোকানে ঢুকে যায়। এত খাবার! এর আগে তো আমি কখনো এত খাবার দেখিনি। আজকে আমি মন ভরে এই খাবারগুলো খেয়ে নেব। তারপর সে কিছু খাবার নিয়ে আপন মনে বসে বসে খেতে শুরু করলো। তারপর কিছুক্ষণ পরেই দোকানি তার দোকানে ফিরে আসলো। এসে দোকানের দরজা বন্ধ দেখে সে কিছুটা ভয় পেয়ে যায়। দোকানি দরজায় দাঁড়িয়ে ধাক্কা দিতে লাগলো আর বলল, কে রে তুই আমার দোকানের ভিতরে ঢুকে বসে আছিস? বেরিয়ে আয় বলছি, আজকে তোর মজা দেখাবো।
আমার দোকানের মধ্যে ঢুকে চুরি করা? কত বড় সাহস বেটার, দেখেছো? দোকানের গলার আওয়াজ শুনেই ছাগল কিছুটা ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না এখন কি করবে। কিছুক্ষণ পরে তার মাথায় একটা দারুণ বুদ্ধি আসে। সে বুদ্ধি করে বলল, মাটুর মুটুর শব্দ করি, মানুষ পেলে টিপে মারি। দোকানি এত ভয়ানক আওয়াজ শুনে খুব ভয় পেয়ে যায়। তারপর সে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর কিছু দূর গিয়ে হাঁপাতে শুরু করে। তখনই সেই রাস্তা দিয়ে এক সিংহ হেঁটে আসছিল। সিংহ দোকানিকে হাঁপাতে দেখে বলল, কি হে দোকানি ভায়া, তুমি এইভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছ কেন? আপাচ্ছি কি আর সাধে, দোকানের মধ্যে কে যেন একটা বসে আছে। আর আমি যখনই জিজ্ঞেস করলাম দোকানের ভিতর কে রে এমন শব্দ করছে, তখন বলে কি না মাটুর মুটুর শব্দ করি, মানুষ পেলে টিপে মারি। এটা কখনো হয়? আমার চাইতে এই বনে হিংস্র প্রাণী আর আছে? আমি হলাম এই বনের রাজা। চলো তো গিয়ে দেখি কেমন সে হিংস্র প্রাণী। তারপর সিংহ আর দোকানি মিলে সেই দোকানের কাছে যায়। আর তারপর সিংহ দরজা ধাক্কাতে থাকে আর বলে, কে রে তুই, এভাবে দোকানের মধ্যে বসে আছিস? বেরিয়ে আয় বলছি সাহস থাকলে। সিংহের ডাকে আবারও ছাগলটা ভয় পেয়ে যায়। তারপরও সে বুকে সাহস রেখে বলে, মাটুর মুটুর শব্দ করি, সিংহ পেলে টিপে মারি। এমন ভয়ানক আওয়াজ শুনে সিংহও খুব ভয় পেয়ে যায়। তারপর সে বলে, ও বাবা গো, এটা আবার কেমন আওয়াজ? আমি এখান থেকে পালাই বাবা। এই কথা বলেই এক দৌড়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর কিছু দূর গিয়েই হাঁপাতে শুরু করে। আর তখনই সেই রাস্তা দিয়ে একটি হাতি আসছিল। দুজনকে হাঁপাতে দেখে বলল, কি হয়েছে তোমাদের সিংহ মামা? এইভাবে বড়দুপুরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছ কেন? আমায় খুলে বলো। আর বলো না হাতি ভাই, এই দোকানের মধ্যে কে একটা হিংস্র প্রাণী বসে আছে। বলে কি না মাটুর মুটুর শব্দ করি, সিংহ পেলে টিপে মারি। তুমি কি যে বলো না সিংহ মামা, আমার চাইতে শক্তিশালী প্রাণী এই বনে আর একটাও আছে কি? চলো গিয়ে দেখবো কে এই হিংস্র প্রাণী আমার চাইতে শক্তিশালী। তারপর তারা তিনজনে মিলে আবার দোকানের সামনে যায়। হাতি দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে আর বলে, কে রে তুই, এই দোকানের মধ্যে ঢুকে বসে আছিস? বেরিয়ে আয় বলছি বজ্জাত বেটা। আজকে দেখবো তুই কতটুকু শক্তিশালী প্রাণী। আমার কাছে আয় বলছি এক্ষুনি। এইবারও ছাগলটা হাতির আওয়াজ শুনে কিছুটা ভয় পেয়ে যায়। তারপরও সে সাহস রেখে বলে, মাটুর মুটুর শব্দ করি, হাতির সুর টেনেছিরি। ওরে বাবা গো, এটা কেমন প্রাণী? এত ভয়ানক আওয়াজ আমি এর আগে কখনো শুনিনি। চলো রে বাবা, এখান থেকে পালিয়ে যাই এক্ষুনি। তারপর তিনজনে মিলে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর দোকানের ভিতরে থাকা ছাগল বলে, এই তো সবাই মনে হচ্ছে চলে গিয়েছে। এবার আমি এখান থেকে কেটে পড়ি, না হলে আবার ফেঁসে যাব। পরে বরং আরেকদিন এসে খেয়ে যাব। এই কথা বলেই ছাগল সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। যেতে যেতে আবার সে বানরের সাথে দেখা হয়। বানর আপেল খাচ্ছিল বসে বসে। বানর ছাগলকে দেখেই উঠে দাঁড়ালো আর বলল, কি ব্যাপার ছাগল বন্ধু,
তোমাকে দেখে তো খুব খুশি খুশি মনে হচ্ছে। এতক্ষণ তুমি কোথায় ছিলে? তারপর ছাগলটা তার সাথে ঘটে যাওয়া সব কাহিনী বানরকে খুলে বলতে শুরু করলো। জানো বন্ধু, আজকে না সিংহ, হাতি আর দোকানি সবাই আমাকে ভয় পেয়ে গিয়েছিল। কি বলছো ছাগল বন্ধু? তুমি এত এত খাবার খেয়ে এসেছো আর সবাইকে এত বোকা বানিয়েছো। তোমার কথাই তো আমার জিভে জল চলে এসেছে। আমিও সেই দোকানে গিয়ে মজার মজার খাবার খেতে চাই আর সবাইকে বোকা বানাতে চাই। তুমি আমাকে সেই ছন্দটা শিখিয়ে দাও তো। ছন্দটা ভালো করে না শুনেই সে দোকানের সামনে চলে যায়। গিয়ে দেখে আগের মতো সেই দোকানটা খোলা রয়েছে, দোকানেও ভিতরে নেই। তারপর সে বলে, এই তো কি মজা, এই দোকানের দরজাটা তো খোলাই আছে। এই কথা বলেই বানরটা দোকানের মধ্যে ঢুকে যায় আর সব খাবার নিয়ে বসে খাওয়া শুরু করে। আর তখনই দোকানি এসে পড়ে তার দোকানের সামনে। এসে দেখে দরজা ভিতর থেকে লক করা আর সে দরজায় জোরে জোরে ধাক্কাতে থাকে আর বলে, কে রে বজ্জাত বেটা আমার দোকানের মধ্যে বসে আছে? বানরটা খেতে খেতে ছন্দটা ভুলে গিয়েছিল। তারপর সে ভুল করে বলল, মাটুর মটুর কাটুর গায়ে আমি এখন কলা খাই। দোকানি বানরের কথায় আবার কিছুটা ভয় পেয়ে যায়। তারপর সে ভাবলো এখান থেকে এখন বরং চলে যাই, কাউকে গিয়ে ডেকে নিয়ে আসি। তারপর রাস্তায় যেতে যেতে একটা হাতির সাথে দেখা হয়। হাতি দোকানিকে দৌড়াতে দেখে বলল, কি হে দোকানি ভাইয়া, তুমি এভাবে দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছ? কি হয়েছে তোমার? আর বলো না হাতি মামা, আমি কিছুক্ষণের জন্য দোকান খোলা রেখে বাইরে গিয়েছিলাম। এসে দেখি দরজা বন্ধ করে কে যেন বসে আছে, কিছুতেই দরজা খুলছে না। কি বলছো কি তুমি দোকানি ভাইয়া? কে এই বজ্জাত বেটা দোকানের মধ্যে বসে আছে, দরজা খুলছে না? চলো আমার সাথে, এক্ষুনি দেখবো আজকে। তারপর দোকানি ও হাতি মিলে দোকানের সামনে যায় আর হাতি দরজায় ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে, কে রে তুই দোকানের মধ্যে বসে আছিস? বেরিয়ে আয় বলছি এক্ষুনি। বানর আবারও ভিতর থেকে ভুল ছন্দ বলল, কাটুর মটুর কাটুর গাই আমি এখন কলা খাই। দাঁড়া বজ্জাত বেটা, তোকে আমি আজকে কলা খাওয়াচ্ছি। বেরিয়ে আয় বলছি, না হলে দরজা ভেঙে ঢুকবো। তারপর হাতি মামা দরজা ভেঙে দোকানের মধ্যে ঢুকে পড়ে। গিয়ে দেখে বানর দাঁড়িয়ে আছে। বানরকে দেখে হাতি মামা খুব রেগে যায়। তারপর সেই বানরকে ঘাড় ধরে বাইরে নিয়ে আসে। তারপর বানরকে একটি উঁচু পাহাড়ের উপর নিয়ে যায় আর সেখান থেকে ফেলে দেয়। বানরটা পাহাড়ের উপর থেকে চিৎপটাং হয়ে কাদার উপরে পড়ে যায়। আর ছাগল তারই একপাশে বসে ফল খাচ্ছিল। বানরকে এই অবস্থায় দেখে ছাগলটা বলল, কি হে বানর বন্ধু, তোমার এই অবস্থা কি করে হলো? আর বলো না ছাগল বন্ধু, তোমার কথা আমি শুনিনি, না শুনে সেই দোকানে চলে যাই। তোমার বলা ছন্দটা আমি ভুলে গিয়েছিলাম, ভুল ছন্দ বলেছিলাম বলে আজকে আমার এই পরিস্থিতি। আমি আর তোমার কখনো অবাধ্য হব না, তোমার সাথে খারাপ ব্যবহার করব না। সব সময় আমরা দুই বন্ধু মিলেমিশে থাকবো। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আবার দেখা হবে এমন মজার মজার গল্প নিয়ে।